দাঁড়া 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 চলে ভয় কাছে লাল্লু লাল্লু পালাইছে দেখো আবার কি রোদ বেড়েছে লাল্লু মারিছে আর আসেনি এগুলো তুললাম আপু আঁকা ধরা হবে না আসো চল আপু ওই দিক যাই দিক করে না আর আসো এটা দেখ পাহাড়ের ঢিপ দেখ পাহাড় থেকে তো দেখো ঢিপ হয়ে গেছে আগে আপু বাড়ি থেকে ঘুরে জানি আসে না ভালো হতো ডাল আপু চলো এবার যাই রান্না করতে হবে ওখানে আরো আছে ওগুলো নিতে হবে চলো চলো এবার এগুলো ঝাড় দিয়ে ফেলি আপু ঝাড় বারান্দা নিয়ে আসি আগে খাবে সবসময় মানে বডি কাট কোন গাছটা কাটবো কোনটা গাছটা এটা কাটবো এই লালগুলো আজকে খুব ভালো আছে মারবো গাছ থেকে আমি আর আপু মুচা কেটে নিয়ে আসলাম এখন মুচা ভাজি করব ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখতে থাকুন প্রথমে মুচাগুলো কেটে নেব আমরা আপু জানো এই যে এই খুসা দিয়ে না চপ বানানো যায় ভেবে স্বাদ লাগে হলে এবার আমি খাইছিলাম সেই মজা খাইছো তুমি এই যে এটা দিয়ে বানাতে হবে পাতলা খুসা এটা দিয়ে বানাতে বেসন দিয়ে চপ বানাতে আম্মু এসে খাইছিল আবার এই মুসার ভিতরে দেখবা কাটতে কাটতে একটা আছে সাদা কালার একটা ই বাড়াবো ওটা খেতে হেভি লাগে পিয়া জানো এডি না কাঁচা খাইতে সে স্বাদ লাগে আমি জানি খাইছো হ্যাঁ হেভি লাগে আমি তুমি খাই দাঁড়াও আপু এই যে নাও খাও দেখি কেমন আমি খাই আপু হেভি টেস্ট মনে আছে না মুসা বলো নারকেলের মতো লাগছে না দাঁড়াও আমার এডি থেকে বাইরে হয়ে গেলে আমি আর তুমি খাবো না আপনি এডির ভিতরে সুইলি খাইতে পারেন সমস্যা নাই হেভি স্বাদ লাগে খাই দেখতেন এই যে মুসা কিভাবে বাছতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার ভিতরে এই যে মোটা একটা এটা থাকে এটা বের করে ফেলবেন এই যে এটা থাকে এটা বের করে ফেলবেন আর এই যে পাতলা একটা খোসার মতো এটা বের করে ফেলবেন এরকম ভাবে সব মুসাগুলো বেছে নিতে হবে কলার মুছা বাছা হয়ে গেছে এবার কুচি কুচি করে কেটে নেব দেখো পিয়া পানির মধ্যে ভাসছে দেখো কত কম তো ঢাকা হইলে না সুন্দর দেওয়া হয় তাই না দেখো কি বানাই পরে যখন ভাব দেবো না মুছা ভাজির জন্য এবার আমি ঝাল পেঁয়াজ গুলো কেটে নেব আমি রান্না করবো কিন্তু আচ্ছা তাহলে আমি যা চুপ মানে বসে খালি খুন্তিটা ধরে থাকবো বাবু আর তুমি রান্না আর আকায় জাল দিবা সবকিছু তুমি করবা আচ্ছা তুমি রান্না না আচ্ছা ভালোই হবে না আমার তো বসে বসে খাওয়া হবে না আজকে আপনারা সবাই দেখবেন আমার আপু রান্না করবে হেভি টেস্ট হবে রান্নাটা আজকে
এবার মুচাগুলো আমরা সিদ্ধ করে নেব। মুচা সিদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ঝাল পেঁয়াজ কাটা আর লবণ হলুদ দিয়ে দেব। মুচা যতক্ষণ সিদ্ধ না হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মুচা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো সব পানি শুকাই গেছে মুচার ভিতরে। এবার মুচা ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ কাটা দিয়ে দেব তেলের উপরে। এবার সামান্য একটু জিরা দিয়ে দেব। আমাদের মুচা ভাজি করা হয়ে গেছে, এবার আমরা ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। নাও খাই দেখো আপু কেমন হয়েছে। হেভি টেস্ট হবে মনে হয়। কেমন হয়েছে গো? সেই হয়েছে। তাই দাঁড়াও আমি খাই দেখি কেমন হয়েছে। লাগছে না? আমাদের মুচা ভাজির ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভীষণ লাগলো আমার এরকম। কি তোমার কথা বলছো আপু?